হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ কুকিং ভিডিও। সো আজকে আমি ক্যানের মধ্যে যে টুনা ফিশটা থাকে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই ক্যানটা আপনি বিভিন্ন সুপার মল থেকে বা সুপার শপ থেকে অথবা বাজার থেকেও কিনতে পারেন। এই ক্যানটা 220 টাকা নিয়েছে। অ্যান্ড দেন গরম ভাতের সাথে এই টুনা ফিশ কারিটা অনেক বেশি মজা, সাথে মরিচ ডলে আর লেবু দিয়ে নিলে তো আরও। দেখতেই পারতেছেন ক্যানটা খোলার পরে এর ভেতরে পুরোটা টুনা ফিশটা টোটালি একদম রেডি করে দেওয়া আছে, প্রসেসিং করা থাকে। সো আপনার এখানে ক্লিন করার কোনো কিছুই দরকার নেই, জাস্ট কারি করে রেডি করে দিয়ে দেবেন। সো প্রথমেই আমি ফ্রাই প্যানে তেল দিয়ে নিচ্ছি। আর সুপার মলগুলো থেকে যদি আপনি ক্যানটা নেন একটু প্রাইস বেশি পড়বে, বাট বাজার থেকে নিলে আমি মনে করি এটা এক্স্যাক্টলি প্রাইস পড়বে। আর অনেক ধরনের টুনা ফিশের ক্যান থাকে, সো দেখে শুনে কিনবেন। সো পেঁয়াজটা ভালো মতো লাল করে আমি দেন তেলের মধ্যে পেঁয়াজ লাল ভালো মতো করবেন, নরম হয়ে না যাওয়া পর্যন্ত। দেন টমেটো দিয়ে সেটাও ভালো মতো নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, অ্যাজ ইউজুয়াল যা দিতে হয় ফিশের মধ্যে। দেন আমি এক্সট্রা কোনো মশলা আমি অ্যাড করি নেই। অ্যান্ড পানি দিয়ে এক্সট্রা মশলা অ্যাড করে দেখা যায় স্মেলটা চলে যায়, টুনা ফিশের যে একটা স্মেল সেটা নষ্ট হয়ে যায়। দ্যাটস ওয়াই আমি কোনো এক্সট্রা এমন কোনো মশলা ইউজ করি নাই। দেখতে পারতেছেন এখানে আমি পুরো একটা টুনা ফিশের ক্যান ইউজ করেছি। আমি মনে করি যদি বাসায় ফ্যামিলি মেম্বার বেশি থাকে অবশ্যই দুইটা ক্যান ইউজ করবেন, বাট আমি এখানে যেহেতু আমাদের বাসার ফ্যামিলি মেম্বার কম, দ্যাটস ওয়াই আমি একটা ক্যান দিয়েই আমাদের হয়ে গেছে। অ্যান্ড আপনি চাইলে এক্সট্রা মশলা ইউজ করতে পারেন, বাট আমি মনে করি না, বিকজ এটার যে একটা স্মেল, টুনা ফিশের মধ্যে যে একটা স্মেল থাকে, এক্সট্রা কোনো মশলা দিলে আমি মনে করি সেটা গায়েব হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমি সেরকম কোনো এক্সট্রা গরম মশলা অ্যাড করি নাই। আর ফিশের মধ্যে ওই টাইপের কোনো মশলা না দিলেই বেটার আমি মনে করি। অ্যান্ড দেন চিলি ফ্লেক্স নামানোর আগ দিয়ে ধনিয়া গুঁড়ো, ধনিয়া পাতা, ধনিয়া পাতাটা কাট করে নেবেন। অ্যান্ড কাঁচামরিচ কাট করে দিয়ে ভালো মতো নাড়াচাড়া দিয়ে হয়ে গেল আমার টুনা ফিশ কারিটা। দেখতেই পারতেছেন কতটা লোভনীয় হয়েছে, গরম ভাত দিয়ে খাইতে অনেক বেশি মজা। সো আমার ভিডিওটা ভালো লাগলে আপনারাও ট্রাই করবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। অনেক বেশি মজা হয়েছিল, আর অবশ্যই আপনারাও রান্না করে খাবেন।